দক্ষিণ পূর্ব এশিয়ার নগর রাষ্ট্র সিঙ্গাপুরের আগামী জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। আগামী ৩ মে নির্বাচন হবে দেশটিতে। নির্বাচনের প্রচার প্রচারণা করার জন্য ৯ দিন সময় পাবেন প্রার্থীরা। এবারে নির্বাচনের ফলাফল নির্ধারণে জীবনযাত্রার ব্যয়, আবাসন, চাকরি, স্বাস্থ্যসেবা ও বয়স্ক লোকজনের নিরাপত্তার মতো ইস্যুগুলো মুখ্য ভূমিকা রাখবে বলে মনে করছেন দেশটির রাজনীতি বিশ্লেষকরা। সিঙ্গাপুরের বৃহত্তম রাজনৈতিক দল পিপলস অ্যাকশন পার্টি প্যাপ ১৯৫৯ সাল থেকে এই পর্যন্ত প্রতিটি নির্বাচনে বিজয়ী হয়েছে দলটি। এবারের নির্বাচনেও প্যাপের জয়ের সম্ভাবনা প্রায় শতভাগ। তবে প্রশ্ন হলো বিরোধীদের সঙ্গে জয়ের ব্যবধান নিয়ে। গত প্রায় ১ যুগ ধরে ধীর গতিতে হলেও সিঙ্গাপুরে বিরোধী রাজনৈতিক দলগুলোর উত্থান ঘটেছে। সর্বশেষ ২০২০ সালের নির্বাচনে ১০টি আসন জিতেছিল বিরোধীরা, যা দেশটির রাজনৈতিক ইতিহাসের একটি রেকর্ড। এর আগে কখনো কোনো নির্বাচনে আসন জয়ের ক্ষেত্রে ২ অঙ্ক ছুঁতে পারেনি প্যাপ বিরোধীরা। তাছাড়া এবারের নির্বাচন সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী লরেন্স উয়ংয়ের জন্য একটি বড় পরীক্ষা। কারণ ২০২৪ সালের মে মাসে সাবেক প্রধানমন্ত্রী লি সেন লুং পদত্যাগ করার পর এতদিন ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে সরকার চালাচ্ছিলেন লরেন্স। এবার প্রধানমন্ত্রী হতে চাইলে তাকে নির্বাচনে প্রার্থী হতেই হবে। ১৯৬৫ সাল থেকে এ পর্যন্ত গত ৬০ বছরে মাত্র ৪ জন প্রধানমন্ত্রী পেয়েছে সিঙ্গাপুর। এই প্রধানমন্ত্রীরা সবাই ক্ষমতাসীন দল প্যাপের নেতা ছিলেন। সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকার রেকর্ড সাবেক প্রধানমন্ত্রী লি সেন লুংয়ের পিতা লি কুয়ান ইউয়ের। টানা ২৫ বছর দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এশিয়ার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ সিঙ্গাপুরের আয়তন ৭৩৫.৭ বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা ৭,৪০,০০০। দেশটিতে ভোটারের সংখ্যা ২৭,৫০,০০০, অর্থাৎ মোট জনসংখ্যার প্রায় অর্ধেকেরই ভোটার। সিঙ্গাপুরের পার্লামেন্টের নাম পার্লামেন্ট সিঙ্গাপুর এবং এর আসন সংখ্যা ১০৪টি। আইন অনুযায়ী কোনো নাগরিক যদি প্রার্থী হতে চান তাহলে তাকে নির্বাচন কমিশনে জামানত হিসেবে ১৩,৫০০ সিঙ্গাপুরি ডলার জমা দিতে হয়। যদি ওই প্রার্থী তার নির্বাচনী এলাকার ১/৮ কম ভোট পান তাহলে জামানতের অর্থ বাজেয়াপ্ত করে নেয় নির্বাচন কমিশন। ফৌজিয়া আক্তার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।